আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস। তো একটা পেটি নিয়েছি আর 3টে নিয়েছি আমি পিস। তো বন্ধুরা, আজকে যে আমি রান্নাটা করতে চলেছি দুর্দান্ত স্বাদের। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন আর খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে বাংলাদেশের খুবই ভাইরাল রেসিপি। তো দেখা যাক যে কেমন হয়, আমিও ঠিকঠাক করতে পারি কি না। তো বন্ধুরা, মাছগুলো যে আমি আজকে রান্না করব তো কাঁচা কাঁচাই সব কিছু আজকে কাঁচা কাঁচাই রান্না করব, আর নাড়ানাড়ির তো একদমই ঝামেলা ছাড়া। তো চলুন, প্রথমে আমি এই যে কড়াইটা নিয়েছি এই কড়াইয়ের মধ্যে মাছগুলো আগে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি আগে কড়াইয়ের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারা চাইলে পরে আরও বেশি বা কম নিতে পারেন। তো পিসগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। পুরো তেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এবারে আমি এখানে 2টা নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকেও আমি ঢেলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। 1 চামচ দিলাম, আরও এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তো একটু কম নিয়েছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটাতে আজকে রসুন ছাড়াই হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। আগে কিন্তু আমি কোনো হলুদ বা লবণ ব্যবহার করিনি। তো পুরো আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদের কালারটা খুব সুন্দর, অল্পতেই কালার আসে, তাই আমি বুঝে সুঝে দিলাম। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, ঝালটা বুঝে সুঝে দিতে হবে। আপনারা যেমন যে ঝাল পছন্দ করেন ওইভাবে দিবেন। তো এখানে আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যেই চামচটা দিয়ে আমি হলুদ গুঁড়োগুলো দিলাম সেই চামচেরই এখানে 1 চামচ লবণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টে টমেটো। টমেটোগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি, যেন দেখতে ভালো লাগে। খুব পাতলাও করিনি, আবার খুব মোটাও করিনি। এবারে দিয়ে দিচ্ছি 3টা চেরা কাঁচা লঙ্কা। আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা চাইলে পরে দিবেন, না হলে না। চিনিটাও দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, সব কিছু দেওয়া একদম শেষ হয়ে গেল। এই রেসিপিটা রান্না করতে কোনো জল ব্যবহার হবে না। এবারে আমি যা করব, আস্তে আস্তে করে খুব সুন্দর করে পেঁয়াজ আর সব মশলাগুলোকে তেলের সাথে আর মাছের সাথে এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, দেখতে থাকুন। তো দেখুন, এইভাবে আমি আলতো হাতে খুব সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এইভাবে একটু চেপে চেপে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এখানে কোনো জল ব্যবহার করব না। যেটা আমার হাতে মশলা বা তেল রয়েছে এইভাবে আমি মুছে নিচ্ছি। এখানে কোনো নাড়ানাড়ির একদমই দরকার হবে না। শুধু 1 থেকে 2 বার মাছগুলোকে আলতোভাবে পাল্টে দেব। তো চলুন, এবারে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো বন্ধুরা, গ্যাসটা আমি দেখুন এখানে জ্বালিয়ে দিলাম। এখন গ্যাসটা আমি হাইয়ে রেখেছি, কেননা এখানে যতক্ষণ না মাছটাতে ফুট ধরে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা কমাবো না। তো চলুন, এখানে ঢাকনা ছাড়াই আমি খুব সুন্দর করে মাছগুলোতে ফুট ধরিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো। তো এই রান্নাটা হতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তো বন্ধুরা, ভালোভাবে ফুটে গেলে পরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখানে কিন্তু ফুটতে খুব সময় লাগলো না, তাছাড়া আবার ঢাকনা ছাড়া খুব সুন্দর করে ফুটে গেছে। তো এবারে আমি কি করব, যেটা করব বন্ধুরা, একটা আমি এরকম হাতা নিয়েছি, আলতো হাতে মাছের পিসগুলোকে খুব সাবধানে এইভাবে করে পাল্টে দেব, কেননা মাছ বলে কথা
ভেঙে যেতে পারে, তাই আমি দেখুন এইভাবে আলতো হাতে খুব সুন্দর করে পাল্টে দিতে হবে, কেননা মাছগুলো ভাজা নাই, কাঁচা আছে, তাই একটু কাজটা সাবধানে করবেন। একবার হলেও বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে দেখবেন, দুর্দান্ত দেখতে যেমন হবে, রেসিপিটা খেতেও কেমন সেই হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি পাল্টে দিলাম, খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো এবারে আমি যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এবারে আমি চুলার জালটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এইভাবে মিডিয়ামে রেখে জালটা, ব্যাস এটা প্রায় আধা ঘন্টা মতো রান্না করে নেব মাছটা। তো মাঝে মাঝে আমি দুইবার মাছের পিসগুলোকে পাল্টে দেব। তো চলুন এখন মাছগুলো রান্না হতে থাক। বন্ধুরা এবারে আমি মাছগুলো পাল্টে দেব। তার জন্য দেখুন ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে একদম চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো প্রায় এখানে 15 মিনিট মতো মাছগুলো রান্না হয়েছে। তো এবারে আমি আলতো হাতে আবারও খুব সাবধানে মাছের পিসগুলো এইভাবে করে পাল্টে দেব। খুব সাবধানে পাল্টাতে হবে। দেখুন এখানে আমি পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 15 মিনিট হওয়ার কয়েক মিনিট আগে আমি ঢাকনাটাকে আবারও তুলে নিলাম। তুলে নেওয়ার পর যা দিব বন্ধুরা সব শেষে, তো মাছের রেসিপিটা আরও দুর্দান্ত হবে। তো সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা কুচানোটা এইভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম, আরও টেস্টি হবে মাছের রেসিপিটা। দেখুন দেওয়ার পর এখানে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট হতে আরও 3-4 মিনিট মতো সময় আছে বন্ধুরা। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পুরা করে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে পুরো এবারে রান্নাটা দেখাচ্ছি। তো বন্ধুরা 3 মিনিট পুরা হয়ে গেল। পুরো আমার এখানে 15 মিনিট, আর আগের যে 15 মিনিট আমি রান্না করলাম, টোটাল আমার এখানে 30 মিনিট লাগলো রান্নাটা হতে। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে ঢাকনাটা তুলে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবারে চলুন খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে গরম গরম দুর্দান্ত স্বাদের একদম মাছের রেসিপি। দেখুন কি সুন্দর চারদিক থেকে একদম তেলটা ছাড়ছে, আর কালার কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো চলুন এটাকে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। থালায় ভাত নিচ্ছি আর আপনাদেরকে গরম গরম মাছ আর ভাত খেয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা নিয়ে নিচ্ছি এবারে আমি মাছ রান্নাটা, আর দেখুন ভাত নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি। ওফ সেই হয়েছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে। গ্রেভিটা দেখুন কি সুন্দর। আর এই যে টমেটোগুলো এইভাবে কাটার কারণ হচ্ছে বন্ধুরা, খুব যাতে গলেও না যায় আর আবার খুব বেশি শক্তও না থাকে, তাই এইভাবে টমেটোটা কাটা। তো দেখুন কি সুন্দরভাবে একদম টমেটোটাও রয়েছে। আর এই পেটিটা যে আছে এইটা নেব আমার পুচকুর জন্যে। তো বন্ধুরা এখন আমরা মা ছেলে মিলে দুজনেই খাবো। আর এই গরম গরম ভাত আর গরম গরম মাছের রেসিপির সাথে রয়েছে গরম গরম বেগুন দিয়ে পালং শাক। তো বন্ধুরা এই যে আমরা এখন খেতে বসবো, চলে আসো খাবে। এই যে দেখুন ও একটা ক্যামেরা নিয়ে ও ক্যামেরা করছে। কি সেন্ট। তো বন্ধুরা শুরু করা যাক। চলে আসো খাবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ। আমরা তো এখন খাবো। তো আমার পুচকুকে এটা তো কাটা ছাড়িয়ে দিতে হবে, তো একদমই খেতে পারবে না।
তার জন্য ওকে কাটা ছাড়িয়ে দিব। আর দেখুন এটাও কি সুন্দর লাগছে দেখতে। ও, ভেতরটা কি একদম রয়েছে। তো বন্ধুরা একবার হলেও এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নাও। তো বন্ধুরা এই যে আমার পুচকুকে দিচ্ছি, বিসমিল্লাহ বলো। কেমন হয়েছে? ঝোলটা দিতে দিতে মানে গ্রেভিটা দিয়ে মাখা, এইভাবে মেখে মুখে যে একদম দিলাম আমি একবার, সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছে, না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমাকে তো এই মাছটা যা লাগছে দেখুন। সেই হচ্ছে গো, দারুণ হয়েছে। এক কাকিমার ডায়লগ মারছে, দারুণ। তো বন্ধুরা সবাই দেখতে থাকেন, আমরা খেতে থাকি।